প্রাথমিক সহকারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, ব্যাংক, বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তিসহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স সালতামামি 2025 থেকে গুরুত্বপূর্ণ 200টি প্রশ্ন সমাধানের বিশেষ পর্বে আপনাদের স্বাগতম। জাতীয় পরিচয়পত্র পেতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধনে আবেদন করা যাবে? এটির সঠিক উত্তর হচ্ছে 16 বছর বয়সে। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয় কবে? বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয় 26 আগস্ট 2025। জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারবেন? জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ভোটারগণ পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দিতে পারবেন। নোড অফ ডিসেন্ট বলতে কি বোঝানো হয়? নোড অফ ডিসেন্ট বলতে বোঝানো হয় ভিন্নমত। বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধ কতটি? বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধ 285টি। বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে? বাংলাদেশ স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে 20 মে 2025। দেশের 56তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? দেশের 56তম সরকারি বিশ্ববিদ্যালয় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে জাতীয় চা দিবস কবে? বর্তমানে জাতীয় চা দিবস 21 মে। জাতীয় যুব দিবস কবে? জাতীয় যুব দিবস 12 আগস্ট। জাতীয় যুব দিবস 12 আগস্ট। বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে? জাতীয় পরিসংখ্যান দিবস 20 অক্টোবর। জাতীয় পরিসংখ্যান দিবস 20 অক্টোবর। জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয়? জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় 5 আগস্ট 2025। জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে? জুলাই ঘোষণাপত্র পাঠ করেন ডক্টর মুহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে? জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় 23 এপ্রিল 2025। 2024 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? 2024 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ যুক্তরাজ্য। 2024 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ যুক্তরাজ্য। 2024-25 অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? 2024-25 অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের সীমা কত টাকা নির্ধারণ করে? বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের সীমা নির্ধারণ করে 300 কোটি। 12 আগস্ট 2025
বাজারে আসা নতুন ১০০ টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত করা হয়? ১২ আগস্ট ২০২৫ বাজারে আসা নতুন ১০০ টাকার নোটে প্রথমবারের মতো সুন্দরবনের ছবি যুক্ত করা হয়। সঠিক উত্তর সুন্দরবন। ২৫ আগস্ট ২০২৫ পর্যন্ত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার কত শতাংশ? বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার ৩৫%। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা ১০%। ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা? ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় বাজেটের আকার ৭,৯০,০০০ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে? বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাত। বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি? বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা ৪৮টি। বর্তমানে দেশে শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা কতটি? বর্তমানে দেশে শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা ৬টি। বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি? বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ২টি। দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য রাজশাহী জেলায় অবস্থিত। ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য ৬২টি। পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১৩২০ মেগাওয়াট। নিম্নের কোনটি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র? এখানে সঠিক উত্তর হচ্ছে পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, উপরের সবগুলোই। দেশে আনুষ্ঠানিক নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে? দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় ১৫ জুন ২০২৫। ১৫ জুন ২০২৫ আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয়। দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম কি? দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম যমুনা সেতু। দেশের প্রথম টানেলের বর্তমান নাম কি? দেশের প্রথম টানেলের বর্তমান নাম কর্ণফুলী টানেল। দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কি? দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম বাংলাদেশ স্যাটেলাইট ১। দেশের
চুয়ান্নতম নদীবন্দর কোনটি? দেশের 54তম নদীবন্দর হাতিয়া উপকূলীয় নদীবন্দর নোয়াখালী। হাতিয়া উপকূলীয় নদীবন্দর নোয়াখালী। 13 অক্টোবর 2025 কোন স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়? 13 অক্টোবর 2025 স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয় দৌলতগঞ্জ, তেঘামুখ, চিলাহাটি সবগুলোই। বাংলাদেশ পেটেন্ট আইন 2023 কার্যকর হয় কবে? বাংলাদেশ পেটেন্ট আইন 2023 কার্যকর হয় 27 ফেব্রুয়ারি 2025। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করা হয় কবে? জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করা হয় 13 নভেম্বর 2025। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025 কার্যকর হয় কবে? মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025 কার্যকর হয় 1 আগস্ট 2025। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন কোন ধরনের সংস্থা? জাতীয় মানবাধিকার কমিশন স্বাধীন সংস্থা। জিডিপির চূড়ান্ত হিসাব 2023 থেকে 24। মাথাপিছু জিডিপি কত? বাংলাদেশের মাথাপিছু জিডিপি 2587 মার্কিন ডলার। দুঃখিত, এটি হবে 2625 মার্কিন ডলার। বাংলাদেশের মাথাপিছু জিডিপি 2625 মার্কিন ডলার। মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় 2738 মার্কিন ডলার। মাথাপিছু আয় 2738 মার্কিন ডলার। জিডিপির প্রবৃদ্ধির হার কত? জিডিপির প্রবৃদ্ধির হার 4.22%। জিডিপির প্রবৃদ্ধির হার 4.22%। কৃষি খাতে অবদানের হার কত? কৃষি খাতে অবদানের হার 11.19%। কৃষি খাতে অবদানের হার 11.19%। শিল্প খাতে অবদানের হার কত? শিল্প খাতে অবদানের হার 37.37%। 37.37%। সেবা খাতে অবদানের হার কত? সেবা খাতে অবদানের হার 51.44%। 51.44%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025। অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? বাংলাদেশের জনসংখ্যা 172.28 মিলিয়ন। বাংলাদেশের জনসংখ্যা 172.28 মিলিয়ন। জনসংখ্যা বৃদ্ধির হার কত? জনসংখ্যা বৃদ্ধির হার 1.12%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1171 জন। 1171 জন। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত? প্রত্যাশিত গড় আয়ুষ্কাল 72.3%। 72.3 বছর। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল
72.3 বছর। দারিদ্র্যের হার কত? দারিদ্র্যের হার 18.7%। দারিদ্র্যের হার 18.7%। চরম দারিদ্র্যের হার কত? চরম দারিদ্র্যের হার 5.6%। চরম দারিদ্র্যের হার 5.6%। 7 বছরের অধিক সাক্ষরতার হার কত? সাক্ষরতার হার 77.9%। সাক্ষরতার হার 77.9%। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024। ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ। ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ। আম উৎপাদনের শীর্ষ জেলা চাঁপাইনবাবগঞ্জ। আম উৎপাদনের শীর্ষ জেলা চাঁপাইনবাবগঞ্জ। পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর। পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর। গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও। গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও। পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা পাবনা। পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা পাবনা। জনশুমারিতে ইউনিয়ন পরিষদ। মোট গ্রাম কতটি? বাংলাদেশে মোট গ্রাম 90,049টি। 90,049টি। জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি? জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা জুরাছড়ি রাঙ্গামাটি। জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা জুরাছড়ি রাঙ্গামাটি। জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি? জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন সুতালড়ি, হরিরামপুর, মানিকগঞ্জ। জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন সুতালড়ি, হরিরামপুর, মানিকগঞ্জ। জাতীয় বহুমাত্রিক সূচক। জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক। দেশে বহুমাত্রিক দারিদ্র্যের হার কত শতাংশ? দেশে বহুমাত্রিক দারিদ্র্যের হার 24.45%। বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ বিভাগ কোনটি? বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ বিভাগ সিলেট। বহুমাত্রিক দারিদ্র্যে সর্বনিম্ন বিভাগ কোনটি? বহুমাত্রিক দারিদ্র্যে সর্বনিম্ন বিভাগ খুলনা। বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ জেলা কোনটি? বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ জেলা বান্দরবান। বহুমাত্রিক দারিদ্র্যে সর্বনিম্ন জেলা কোনটি? বহুমাত্রিক দারিদ্র্যে সর্বনিম্ন জেলা ঝিনাইদহ। বহুমাত্রিক দারিদ্র্যে সর্বনিম্ন জেলা ঝিনাইদহ। পদক ও পুরস্কার। 2025 সালের দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করেন কে? 2025 সালে দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করে মেরিনা তাবাসসুম। 2025 সালে দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করে মেরিনা তাবাসসুম। 2025 সালের 21 পদক লাভ করেন কতজন ব্যক্তি বা দল? 2025 সালের 21 পদক লাভ করেন 18 জন ব্যক্তি বা দল। 2024 সালের বাংলা একাডেমি পুরস্কার সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি?
2024 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন 7 জন ব্যক্তি। ক্রীড়াঙ্গন 2025 সালের 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল? 2025 সালের 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিচালনায় আম্পায়ারিং প্যানেলে যুক্ত হন কে? প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিচালনায় আম্পায়ারিং প্যানেলে যুক্ত হন সাথীরা জাকির জেসি। সাথীরা জাকির জেসি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভারের মুখোমুখি হয় কোন দলের বিপক্ষে? আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভারের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে। আন্তর্জাতিক 1 জানুয়ারি 2025 কোন জেনারেশনের সময়কাল শুরু হয়? 1 জানুয়ারি 2025 থেকে জেনারেশন বিটা শুরু হয়। জেনারেশন বিটার সময়কাল শুরু হয়। 21 জানুয়ারি 2025 ইসরায়েল পশ্চিম তীরে কি নামে সামরিক অভিযান শুরু করেন? 21 জানুয়ারি 2025 ইসরায়েল পশ্চিম তীরে কি নামে সামরিক অভিযান শুরু করেন? এটি সঠিক উত্তর হবে অপারেশন আয়রন ওয়াল। 21 জানুয়ারি 2025 ইসরায়েল পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল নামে সামরিক অভিযান শুরু করে। 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়? 2025 সালে নিউজিল্যান্ড মাউন্ট তারানাকি পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়। 2025 সালে নিউজিল্যান্ড মাউন্ট তারানাকি পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়। বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি? বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ যুক্তরাষ্ট্র। এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে কে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি এর বিচারের সম্মুখীন হন? সঠিক উত্তর হচ্ছে রদ্রিগো দুতার্তে, ফিলিপাইন। রদ্রিগো দুতার্তে ফিলিপাইনের রাষ্ট্রপ্রধান হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের সম্মুখীন হন। আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ কোন সাল? এটি সঠিক উত্তর হবে 2029 সাল। 2029 সাল আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ হিসেবে পরিচিতি লাভ করে। জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি? জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম কম্পিউটারের নাম রেইমেই। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? ডোনাল্ড ট্রাম্প চীনের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন। নিচের কোন দেশ অ্যামপক্স টিকা তৈরি করেছে? এখানে অ্যামপক্স টিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, চীন, উপরের সবগুলো। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি? বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ হচ্ছে বাংলাদেশ। সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি?
সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা 274টি। সঠিক উত্তর 274টি। বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি? বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ জার্মানি। 3 জুন 2025 কোন দেশ 2 সন্তান নীতি বাতিল করে? 3 জুন 2025 ভিয়েতনাম 2 সন্তান নীতি বাতিল করে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এর প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে? ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এর প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান ব্লেস মেট্রিয়েলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম গোল্ডেন ডোম। আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় রাশিয়া। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে কোন দেশ? দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করেন মালদ্বীপ। ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অব দ্য উইলিং গঠন করা হয় কবে? এটি সঠিক উত্তর হবে 2 মার্চ 2025। 2 মার্চ 2025 ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অব দ্য উইলিং গঠন করা হয়। যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী কে? সঠিক উত্তর হবে শাবানা মাহমুদ। যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ GGI বা বৈশ্বিক শাসন ব্যবস্থা উদ্যোক্তা এর প্রবক্তা কে? গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ GGI বা বৈশ্বিক শাসন ব্যবস্থা উদ্যোগের প্রবক্তা হচ্ছে শি জিনপিং চীন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম কি? যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম ডিপার্টমেন্ট অফ ওয়ার। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম ডিপার্টমেন্ট অফ ওয়ার। এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক হল ব্রিটিউ ইন্ডেক্স। এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক হল ব্রিটিউ ইন্ডেক্স বা BI। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি? ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম E1। 19 অক্টোবর 2025 কোন দেশ মহাকাশে নিজেদের প্রথম হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট পাঠায়? সঠিক উত্তর হবে পাকিস্তান। 19 অক্টোবর 2025 পাকিস্তান মহাকাশে নিজেদের প্রথম হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট পাঠায়। বিতর্কিত স্যার ক্রিক অঞ্চল কোন দুটি দেশের সীমানায় অবস্থিত? বিতর্কিত স্যার ক্রিক অঞ্চল ভারত ও পাকিস্তান সীমানায় অবস্থিত। অবৈধ অভিবাসনের অন্যতম প্রধান পথ ডেরিয়েন গ্যাপ কোন দুটি দেশের সীমান্তবর্তী? এটি সঠিক উত্তর হবে পানামা ও কলম্বিয়া। অবৈধ অভিবাসনের অন্যতম প্রধান পথ ডেরিয়েন গ্যাপ
পানামা ও কলম্বিয়ার সীমান্তবর্তী। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সেতুর নাম কি? বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সেতুর নাম হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু। হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে STEM ক্ষেত্রের মেধাবী তরুণদের আকৃষ্ট করার জন্য চীনের প্রণীত নতুন ভিসার নাম কি? সঠিক উত্তর হচ্ছে কে ভিসা। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে মেধাবী তরুণদের আকৃষ্ট করার জন্য চীনের প্রণীত নতুন ভিসার নাম কে ভিসা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘস্থায়ী শাটডাউন কতদিন ছিল? যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘস্থায়ী শাটডাউন ছিল 43 দিনের। অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্যানোরামা প্রচার করে কোন সংবাদ মাধ্যম? অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্যানোরামা প্রচার করে BBC। 1 নভেম্বর 2025 কোন দেশ প্রথম প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করে? 1 নভেম্বর 2025 মালদ্বীপ প্রথম প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করে। সঠিক উত্তর মালদ্বীপ। চীনের প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সজ্জিত বিমানবাহী রণতরীর নাম কি? চীনের প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সজ্জিত বিমানবাহী রণতরীর নাম ফুজিয়ান। গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর হয় 10 অক্টোবর 2025। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসেবে বোর্ড অফ পিস গঠনের অনুমোদন দেয় কবে? সঠিক উত্তর হবে 17 নভেম্বর 2025। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসেবে বোর্ড অফ পিস গঠনের অনুমোদন দেয় 17 নভেম্বর 2025। 17 নভেম্বর 2025 জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অস্থায়ীভাবে কোন বাহিনী গঠনের অনুমোদন দেয়? এটি সঠিক উত্তর হবে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স ISF। 17 নভেম্বর 2025 জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অস্থায়ীভাবে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা ISF গঠনের অনুমোদন দেয়। 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে? 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে 47তম। 20 জানুয়ারি 2025 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম কি রাখেন? মেক্সিকো উপসাগরের নাম রাখেন গালফ অফ আমেরিকা। 20 জানুয়ারি 2025 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম রাখেন গালফ অফ আমেরিকা। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা প্রথম নারী প্রশাসক কে? যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রথম নারী প্রশাসক হচ্ছেন জ্যানেট পেট্রো। 2025 সালের 67তম গ্র্যামি অ্যাওয়ার্ডে নির্বাচিত হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট? 2025 সালের 67তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
ইরান ইসরায়েল যুদ্ধ 2025। 22 জুন 2025 যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায়? এটির সঠিক উত্তর হবে ইস্পাহান, ফোর্দো, নাতানস, উপরের সবগুলো। 22 জুন 2025 যুক্তরাষ্ট্র ইরানের ইস্পাহান, ফোর্দো ও নাতানস পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায়? যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় GBU-57 বোমা দিয়ে হামলা চালায়। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় GBU-57 বোমা দিয়ে হামলা চালায়। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায়? এটির সঠিক উত্তর হবে B-2 স্পিরিট। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় B-2 স্পিরিট বিমান দিয়ে হামলা চালায়। লেবাননের বর্তমান প্রেসিডেন্ট কে? লেবাননের বর্তমান প্রেসিডেন্ট জোসেফ আউন। লেবাননের বর্তমান প্রেসিডেন্ট জোসেফ আউন। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা। সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট কে? সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট জেনিফার সাইমন্স। সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট জেনিফার সাইমন্স। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। চুক্তি। উন্মুক্ত সমুদ্র চুক্তি হাই সিজ ট্রিটি গৃহীত হয় কবে? উন্মুক্ত সমুদ্র চুক্তি বা হাই সিজ ট্রিটি গৃহীত হয় 19 জুন 2023। 19 সেপ্টেম্বর 2025 মরক্কো কততম দেশ হিসেবে উন্মুক্ত সমুদ্র চুক্তি অনুমোদন করলে আইনে পরিণত হয়? এটি সঠিক উত্তর হবে 60তম। 19 সেপ্টেম্বর 2025 মরক্কো 60তম দেশ হিসেবে উন্মুক্ত সমুদ্র চুক্তি অনুমোদন করলে আইনে পরিণত হয়। সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় কবে? এটির সঠিক উত্তর হবে 25 অক্টোবর 2025। সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় 25 অক্টোবর 2025। 27 জানুয়ারি 2026 কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে? 27 জানুয়ারি 2026 যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে। সংস্থার প্রধান থেকে প্রশ্নগুলো। 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কে? সঠিক উত্তর হবে আনালেনা বায়েরবোক। আনালেনা বায়েরবোক 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 1 জানুয়ারি 2025 আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লেটিসিয়া কারভালহো। 1 জানুয়ারি 2025 আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লেটিসিয়া কারভালহো। 1 জানুয়ারি 2025 সাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? সঠিক উত্তর হবে নুরলান ইয়ারমেকবায়েভ। 1 জানুয়ারি 2025 সাংহাই সহযোগিতা সংস্থা এসিও এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নুরলান
ইয়ারমেক বায়েব। এপিইসি এর বর্তমান নির্বাহী পরিচালক কে? এপিইসি এর বর্তমান নির্বাহী পরিচালক এডুয়ার্ডো পেড্রোসা। এপেক এর নির্বাহী পরিচালক এডুয়ার্ডো পেড্রোসা। 18 ফেব্রুয়ারি 2025 কোন দেশ ওপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়? 18 ফেব্রুয়ারি 2025 ব্রাজিল ওপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়। 22 জানুয়ারি 2026 কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ লাভ করবে? 22 জানুয়ারি 2026 যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করবে। 22 জানুয়ারি 2026 কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করবে? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। 19 সেপ্টেম্বর 2025 কোন দেশ ডাব্লিউআইপিও এর 194তম সদস্যপদ লাভ করবে? সঠিক উত্তর হচ্ছে মাইক্রোনেশিয়া। 19 সেপ্টেম্বর 2025 মাইক্রোনেশিয়া ডাব্লিউআইপিও এর 194তম সদস্যপদ লাভ করবে। 19 মে 2025 কোন দেশ এনডিবি এর 9ম সদস্যপদ লাভ করে? এর সঠিক উত্তর হবে আলজেরিয়া। 19 মে 2025 আলজেরিয়া এনডিবি এর 9ম সদস্যপদ লাভ করে। স্থায়ী সালিসি আদালতের পিসিএ বর্তমান সদস্য দেশ কতটি? পিসিএ বা স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ 126টি। স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য 126টি। 19 সেপ্টেম্বর 2025 কোন দেশ পিসিএ এর 126তম সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর হবে মলদোভা। 29 সেপ্টেম্বর 2025 মলদোভা পিসিএ এর 126তম সদস্যপদ লাভ করে। 2 জুন 2026 কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ ত্যাগ করবে? 2 জুন 2026 হাঙ্গেরি আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ ত্যাগ করবে। আইটিইউ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? আইটিইউ এর সর্বশেষ সদস্য দেশ পালাউ। ব্রিক্সের বর্তমান সদস্য দেশ কতটি? ব্রিক্সের বর্তমান সদস্য দেশ 10টি। 6 জানুয়ারি 2025 ব্রিক্সের 10ম সদস্য হয় কোন দেশ? 6 জানুয়ারি 2025 ব্রিক্সের 10ম সদস্য হয় ইন্দোনেশিয়া। 20তম জি-20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 20তম জি-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 22 থেকে 23 নভেম্বর 2025। 20তম জি-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 22 থেকে 23 নভেম্বর 2025। 14 থেকে 15 ডিসেম্বর 2026 জি-20 21তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জি-20 21তম সম্মেলন অনুষ্ঠিত হবে ডোরাল, যুক্তরাষ্ট্র। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ব্যাংকক, থাইল্যান্ড। 51তম জি-7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 51তম জি-7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 15 থেকে 17 জুন 2025।
51তম জি7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 51তম জি7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় আলবার্টা, কানাডা। 51তম জি7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় আলবার্টা, কানাডা। 2026 সালের 52তম জি7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালে 52তম জি7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্রান্সে। 2026 সালে 52তম জি7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্রান্সে। 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হয়? 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 অনুষ্ঠিত হয় বেলেম, ব্রাজিল। 17তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 17তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় 6 থেকে 7 জুলাই 2025। 17তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় 6 থেকে 7 জুলাই 2025। 17তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 17তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় রিও ডি জেনিরো, ব্রাজিল। 2026 সালের 18তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালের 18তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে ভারত। 2026 সালের এসসিও রাষ্ট্রপ্রধানদের 26তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালের এসসিও রাষ্ট্রপ্রধানদের 26তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বিশকেক, কিরগিজস্তান। 2026 সালের এসসিও রাষ্ট্রপ্রধানদের 26তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বিশকেক, কিরগিজস্তান। বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মন্ত্রী পর্যায়ের 14তম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? WTO এর মন্ত্রী পর্যায়ের 14তম সম্মেলন অনুষ্ঠিত হবে 26 থেকে 29 মার্চ 2026। 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হয়? 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশন শুরু হয়। নোবেল পুরস্কার 2025 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। 2025 সালে নোবেল পুরস্কার লাভ করেন কতজন? 2025 সালে নোবেল পুরস্কার লাভ করেন 14 জন। রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে? রসায়নে নোবেল পুরস্কার লাভ করে সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন, ওমর এম ইয়াকি। উপরের সকলেই। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন মেরি ই ব্রুনকো, ফ্রেড রামসডেল, সিমন সাকাগুচি। উপরের সকলে। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করে মেরি ব্রুনকো, ফ্রেড রামসডেল, সিমন সাকাগুচি সকলে। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করে জন ক্লার্ক, মিশেল এস ডেভোরেট, জন এম মার্টিনিস। উপরের সকলে। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন ক্লার্ক, মিশেল এস ডেভোরেট, জন এম মার্টিনিস। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে লাসলো ক্রাসনাহরকাই। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে লাসলো ক্রাসনাহরকাই। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন
মারিয়া করিনা মাচাদো। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মারিয়া করিনা মাচাদো। অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন জোয়েল মেকির, ফিলিপ আগিও, পিটার হাউইট। উপরের সকলে। অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করে জোয়েল মকির, ফিলিপ আগিও, পিটার হাউট সকলে। রিপোর্ট সমীক্ষা। 2025 সালের ইআইইউর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান কত? 2025 সালের ইআইইউ এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান 100তম। IQAR সূচকে বায়ু দূষণে শীর্ষ দেশ কোনটি? IQAR সূচকে বায়ু দূষণের শীর্ষ দেশ 7। বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম? বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান 3য়। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ ইউক্রেন। ফোর্বস এর 2025 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? ফোর্বস এর 2025 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ফোর্বস এর 2025 সালে বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি? 2025 সালের শীর্ষ সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ ফিনল্যান্ড। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ সিঙ্গাপুর। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ সিঙ্গাপুর। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান 122তম। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান 122তম। বিশ্বের সামরিক ব্যয় শীর্ষ দেশ কোনটি? বিশ্বের সামরিক ব্যয় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ইআইইউ এর 2025 সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে শীর্ষ শহর কোনটি? বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে শীর্ষ শহর কোপেনহেগেন, ডেনমার্ক। ইআইইউ এর 2025 সালে বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে শীর্ষ দেশ কোপেনহেগেন, ডেনমার্ক। ইআইইউ এর 2025 সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে সর্বনিম্ন শহর কোনটি? 2025 সালে বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে সর্বনিম্ন শহর দামেস্ক, সিরিয়া। ইআইইউ এর 2025 সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে ঢাকার অবস্থান কততম? বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে ঢাকার অবস্থান 171তম। দুর্নীতি ধারণা সূচক 2024। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? সঠিক উত্তর দক্ষিণ সুদান। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান। কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? কম দুর্নীতিগ্রস্ত দেশ
ডেনমার্ক। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান 14তম। ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান 151তম। বিশ্ব ভাষাচিত্র 2025। বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? সঠিক উত্তর হবে 7159টি। বর্তমান বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা 7159টি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান 7ম। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা মান্দারিন। মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত? মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান 5ম। মানব উন্নয়ন প্রতিবেদন 2025। মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি? মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ আইসল্যান্ড। মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 130তম। গড় আয়তে শীর্ষ দেশ কোনটি? গড় আয়তে শীর্ষ দেশ মোনাকো। গড় আয়তে সর্বনিম্ন দেশ কোনটি? গড় আয়তে সর্বনিম্ন দেশ নাইজেরিয়া। মাথাপিছু আয়ের শীর্ষ দেশ কোনটি? মাথাপিছু আয়ের শীর্ষ দেশ লিচেনস্টাইন। মাথাপিছু আয়ের সর্বনিম্ন দেশ কোনটি? মাথাপিছু আয়ের সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান 2024। রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? রপ্তানিতে শীর্ষ দেশ চীন। আমদানিতে শীর্ষ দেশ কোনটি? আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান 2য়। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন। একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ক্রীড়াঙ্গন 2025 সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন কোন দেশ? 2025 সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন দেশ হচ্ছে ভারত। ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কার্লোস আলকারাস। ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কার্লোস আলকারাস।
ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে? ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কোকো গফ। 2025 সালের উইম্বলডনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? 2025 সালের উইম্বলডনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন জানিক সিনার। 2025 সালের উইম্বলডনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে? 2025 সালের উইম্বলডনে নারী এককে চ্যাম্পিয়ন হন ইগা সিওনতেক। 2025 সালের ইউএস ওপেনে পুরুষ এককে শিরোপাজয়ী কে? 2025 সালের ইউএস ওপেনে পুরুষ এককে শিরোপাজয়ী কার্লোস আলকারাস। 2025 সালের ইউএস ওপেনে নারী এককে শিরোপাজয়ী কে? 2025 সালের ইউএস ওপেনে নারী এককে শিরোপাজয়ী এরিনা সাবালেঙ্কা। 2025 সালের ব্যালন ডি অর লাভ করেন কে? 2025 সালের ব্যালন ডি অর লাভ করেন উসমান দেমবেলে। 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি? 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট 3টি। 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম কি? 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম ম্যাপল জায়ু ক্লাটস। উপরের সবগুলো। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।